সৃষ্টিতে, কারণ সৃষ্টি টেলিভিশন এখন উপলব্ধ সমস্ত MSO-তে, অ্যানালগ অ্যান্ড ডিজিটালি। লগ অন দূর আর দূরে নেই অচেনা আর চেনা, তাই অচেনাকে জানতে প্রান্তে বা সীমান্তে চোখ থাকবে শুধুমাত্র নমস্কার, আবারও আপনাদের প্রত্যেকে স্বাগত। রাশি রাশি চুনি দেখতে দেখতেই আমরা অনুষ্ঠানের মূল পর্বে প্রবেশ যখন করলাম, তাহলে খুব সহজেই ভনিতার জায়গা নেই যে আমরা আজকে চুনির ওপরই ফোকাস করে আজকের এপিসোড ডেডিকেটেড, এবং সেটা আপনাদের কোথাও কৌতূহলের জন্যে যেমন মানে মেটানোর জন্য, যেমন আপনাদের কিছু নির্দিষ্ট প্রশ্ন এসেছে যেটা আপনারা ফিডব্যাকে জানিয়েছেন, এরকম অনেকেই তো জানান, চাইলে আপনিও জানাতে পারেন যিনি এই মুহূর্তে দেখছেন অথচ মতামত দেননি। সোশ্যাল মিডিয়া সাইট ফলো করে বা আমাদের স্টুডিওর নাম্বারে ফোন করে আপনার মতামত চাহিদা জানাতে পারেন। এনিওয়ে, যদি কোনো কোয়ারিজ থাকে সেটাও জানাতে পারেন, বলে রাখলাম। তো এই চুনি নিয়ে বিভিন্ন রকমের প্রশ্ন আবারও এসছে এবং অন্যান্য রত্নের পাশাপাশি আজও এসছে, সেই নিয়েই আলোচনা হবে, ফোকাস হবে। বেসিক্যালি যে বিষয়টার উপরে প্রায়োরিটি অনেকেই দেন কিন্তু কলকাতা জেমস প্রায়োরিটি দিতে চান না, সেই বিষয়টা দিয়েই আজকের অনুষ্ঠানের সূচনা করতে চাইব। সেটা কি, অনুষ্ঠানের মূল পর্বেই গিয়ে সেটা উত্থাপন না হয় করলাম। তার আগে আপনাদের স্বাগত জানিয়ে, স্বাগত সকলে মিলে জানাই মিস্টার ইমতিয়াজ আহমেদজিকে। নমস্কার স্যার। যে কথাটা দিয়ে শুরু করতে চাইলাম, আপনারা বা কলকাতা জেমস মাইন্সের উপরে কখনো ফোকাস করেন না, কি করেন? কমপ্লিট গ্রহরত্ন, ইনকমপ্লিট গ্রহরত্ন, অর্থাৎ কমপ্লিটের দিকেই। কিন্তু চুনির ক্ষেত্রে পার্টিকুলার মাইন্সের তো একটা ভূমিকা আছে, কি নেই? আপনি কোনটা বলবেন? প্রত্যেকটা রত্নর মধ্যে মাইন্সের একটা ভূমিকা আছে। ওকে। রত্ন মানে আমরা যেটা শুনে, মানে এখন যেটা বাজারে ট্রেন্ডিং চলছে, আর জেমোলজিস্ট ট্রেন্ডিং আলাদা, ঠিক আছে? বাজারে যে ট্রেন্ডিংটা যেটা চলছে সেটা হচ্ছে অ্যাডভার্টাইজমেন্টের উপরে, কি বাড়ি বাড়ি যদি একটাই কথা যদি কানের মধ্যে লাগানো হয় মানুষ ওটাকে অ্যাকসেপ্ট করবে, ঠিক আছে? তো সেই হিসাবে যদি আপনি মনে করেন তাহলে মাইন্ডসের একটা ইম্পর্টেন্স আছে। আর যদি আপনি জ্যামোলজিস্ট হিসাবে যদি আপনি মনে করেন তাহলে ডেফিনেটলি মাইন্ডসের একটা ইম্পর্টেন্স থাকবে, কিন্তু তার সাথে মাইন্ডস যেখানকার হোক, রত্ন তার যদি কাট, কালার, ক্ল্যারিটি এবং তার ওয়েট, ক্যারেট ওয়েট বলুন বা রত্তি বলুন, যদি একটা স্ট্যান্ডার্ড লেভেলের মধ্যে ম্যাচুয়ার করে বা প্রিমিয়াম লেভেল একটু ম্যাচুয়ার করে, তো সেটা ওখানকার ওই জিনিসটা ভালো হয়ে যাবে, সেই রত্নটা ভালো। আমরা পার্টিকুলার কোনো, ধরুন চুনির ক্ষেত্রে আমরা বার্মিস চুনির কথা শুনি, আরো অন্যান্য মাইন্সের কথা শুনি। তো এই মাইন্সের কথাটা এসছে হয়তো একটা সময় সেখান থেকে ভালো জিনিস পাওয়া যেত বা এখনো পাওয়া যায় বলে, কিন্তু তার মানে কি এই যে অন্যান্য জায়গাও ওই রকম ম্যাচিওর কমপ্লিট গ্রহরত্ন পাওয়া যায় না? এটা তো আমরা জোর দিয়ে বলতে পারি না। আপনার কথা সূত্র ধরে যদি বলি, বাই দ্য ওয়ে, চুনির ক্ষেত্রে কোন কোন মাইন্সের রত্ন ভালো হয় বলে আমাদের প্রচলিত ধারণা? দেখুন, ডেফিনেটলি বার্মার মাইন্সটা ভালো হয়, এটা মানে অস্বীকার করা যাবে না। বাট যদি বার্মার মতন দেখতে বা বলুন একটা সুন্দর চুনি, আমি একটা পিস দেখাবো, দেখাতে দেখাতে তাহলে বোঝাতে বেশি ভালো লাগবে। এই পিসটা দেখুন দর্শক বন্ধু, এটা তো যদি বলেন যদি বার্মা রুবি, তাহলে আপনারা একটা প্রাইস মাইন্ডের মধ্যে সেট করে নেবেন। 50,000, 60,000, 1 লাখ টাকা রত্তিতেও এইরকম চুনি পাবেন না। খুব ভালো চুন, মানে ন্যাচুরাল, নন ট্রিটেড, নন হিটেড বার্মা রুবি, ঠিক আছে? এবার যেই আমি বলবো এটা ইন্ডিয়ান রুবি, মানে মানুষের আইডিয়াটা একদমই নিচে চলে যায়, কেন আমরা দেশের মাটিটাকে হয়তো ভালো ভাবি না, মানে ইন দ্য সেন্স অফ জেমোলজিস্ট বা জেমসের উপরে যদি বলে, কিন্তু কলকাতা জেমস তার উপরে, তার অপোজিট কথা বলে। কেন? যদি এটা ইন্ডিয়ানও হয় তাহলে এটাও কিন্তু তার প্রাইস হবে 50, 60,000, 70,000, 1 লাখ টাকা রত্তি। এবার এই পিসটা কেন দেখে যে আমি বার্মার ইন্ডিয়াকে কম্পারিজন করলাম, কাট সুন্দর আছে, ক্ল্যারিটিও আছে, ট্রান্সপারেন্টও আছে এবং কালারও ভালো আছে, তাহলে একটা প্রিমিয়াম রত্ন বলুন বা প্রেসিয়াস রত্ন বলুন, তাকে যদি আপনি
অ্যানালাইসিস করবেন ভালো শব্দতে, ভালো মানে গুড, মানে বেটার, বেস্ট কোয়ালিটি। ঠিক আছে, বেস্ট, যদি এই শব্দ দিয়ে যদি ওটাকে অ্যানালাইসিস করবেন, তাহলে আপনাকে মাইন্ডসের উপরে জোর না দিয়ে তার রত্নর গঠন এবং তার ফরমেশন, তার কোয়ালিটির উপরে ধ্যান দিতে হবে। সেটা যে কোনো জায়গার হতে সেটা পারে। যে কোনো জায়গায়। ওকে। সেকেন্ডলি হচ্ছে সবাই জানে বার্মাতে রুবি পাওয়া যায়, সবাই জানে থাইল্যান্ডে রুবি পাওয়া যায়, সবাই জানে কি কম্বোডিয়াতে রুবি পাওয়া যায়, সবাই জানে কি আফ্রিকাতে রুবি পাওয়া যায়, ইন্ডিয়াতে রুবি পাওয়া যায়। ইন্ডিয়াতে হয়তো অনেক কম মানুষ জানে কি ইন্ডিয়াতে রুবি পাওয়া যায়। ভালো হতে পারে ইন্ডিয়াতেও। ডেফিনেটলি ভালো হবে। যখন ইন্ডিয়ার যদি পান্নাও যদি ভালো কোয়ালিটির হয়, তাহলে সেটাও কিন্তু প্রিশিয়াস লেভেলে চলে আসবে, প্রিমিয়াম লেভেলে চলে আসবে। তাহলে রুবি কেন, কিং অফ স্টোনস, চুনিকে তার রিওয়ার্ড করা হয়েছে, তাকে আইডেন্টিটিক্যালি দেওয়া হয়েছে কি কিং অফ স্টোনস। যে কোনো জায়গা হোক, যদি রত্ন যদি ভালো হয় তাহলে ডেফিনেটলি তার কাজে লাগবে, সাপোর্ট করবে। কিন্তু স্যার ভালোটা কিসের ভিত্তিতে ভালো হচ্ছে? আপনারা যেটা কমপ্লিটনেসের উপরে ফোকাস করেন, কি কি প্রপার্টি, ইন্টারনাল কেমিক্যাল কম্পোজিশন যা সেটা বেটার জায়গায় রিচ করাতে সাহায্য করে? দেখেন, বেসিক্যালি ভালো যদি মনে করেন তাহলে ওখানেও দুবারে আমরা ডিভাইড করব, মানে দুটো টাইপের ডিভাইড করব, ঠিক আছে। একটা হচ্ছে পয়সা বেশি দেখিয়ে ভালো, রাইট, আর একটা হচ্ছে আপনার মানে পয়সা আপনি বেশি দিলেন তো আপনি একটা ভালো রত্ন পেলেন, আর একটা হচ্ছে অ্যাস্ট্রোলজিক্যালি ভালো, রাইট। তো সেটা আমাদের বেশি দরকার। 99% লোক যেটা রত্ন ধারণ করেন পয়সা দেখে যে ভালো তা নয়, অ্যাস্ট্রোলজিক্যালি সেটা যাতে ভালো হবে সেই রত্নটা ধারণ করে। প্রেডিকশন হচ্ছে, রেমেডি হচ্ছে, বাজারে ঘুরছেন খুঁজছেন ভালো দেখে একটা রত্ন, রবির প্রতিকারে রবির চুনি এবং প্রতিকারে ভালো চুনি। মানের চুনি, এটাই মূল কথা। নাম যশ এনহ্যান্সমেন্ট, টেকনিক্যালি সিলি মিস্টেক যাদের রবি, সব জায়গাতে কিন্তু এখন মাইনিং একটা কেন্দ্রে ওটা হতে চলেছে। ইভেন যদি আমি ভুল বলি না, ভিয়েতনামও আপনি রুবি পাবেন। কোনোদিন শুনেছেন? না, এর নামটাই তো আসেনি। তো ভিয়েতনামেও আপনি রুবি পাবেন। আচ্ছা, তো এবার কেউ যদি ভিয়েতনামে রুবি নিয়ে আসে, তা আমি তোকে খারাপ বলবো না, যদি ক্রাইটেরিয়া ফুলফিল করে, যতক্ষণ ক্রাইটেরিয়া ফুল করছে না, ঠিক আছে। তো ব্যাপারটা কি, ব্র্যান্ডেড নাম হলে যেটা মার্কেটে চলছে বা গুগলে চলছে, ওই নাম হলেই মানে ওটা নাম করলেই যে রত্ন ভালো হবে তা নয়। বা যদি প্রাইজের ক্ষেত্রে দেখুন বা অ্যাস্ট্রোলজিক্যালি ক্ষেত্রে দেখুন। স্যার ইন্টারনালি তাহলে একটু জানতে খুব ইচ্ছে করছে। ডেফিনেটলি কিছু রুবি আজকে দেখাবো, দেখুন এই রুবি দেখুন, কাট, কালার, ক্ল্যারিটি, ট্রান্সপারেন্ট সবই ভালো আছে। অ্যালুমিনিয়াম অক্সাইডের মিক্সচার, ক্রোমিয়াম হচ্ছে মেন মূল কেমিক্যাল। যদি একটা চুনি একটা কোরান্ডামে যখন অ্যামালগামেট করবে এই কেমিক্যালটা, তাহলে বেশি মাত্রাতে যদি হয় তাহলে সেই চুনিটা লাল এবং রেডিশ, পিঙ্ক রেডিশ হবে, ঠিক আছে। বাট আমি আরও দেখাচ্ছি। আচ্ছা, এটা বার্মা রুবি, হ্যাঁ, 500 টাকা রত্তি। কি বলেন? বার্মা রুবি 500 টাকা রত্তি। এটা কিভাবে সম্ভব? কেন? আমরা তো মাইন্সের উপরই ফোকাস করলে তাহলে বার্মিজ রুনি তো চুনি অনেক বেশি দামি হয়, এটাই জানি। ডেফিনেটলি এটা দেখুন, বার্মা রুবি 500 টাকা রত্তি। হ্যাঁ, তো আমি তো বলতে পারি, যত মিথ্যে বলবো আপনি তাড়াতাড়ি রত্ন পারচেস করবেন। এটাই হচ্ছে মূল কথা, সোজা কথা। সত্যি কথা, একটু টাইমের মধ্যে মানুষ খায়, কিন্তু সঠিক জায়গায় রত্ন নেয়, তার স্যাটিসফ্যাকশন লেভেলটা খুব হাই থাকে, যার ফলে অনেকে বলে কি আপনি যখন রত্ন ভালো পারচেস করতে চাইছেন অ্যাস্ট্রোলজিক্যালি বা গ্রহরত্নর হিসাবে যেটা আপনার রত্ন লাগবে আপনি যদি পারচেস করতে চাইছেন, জোর করে মানুষকে বলা হয় কি যাবেন কলকাতা জেন্সে। এমনি এমনি কি বলে? এমনি এমনি কেউ বলে না। তার একটা গুডউইল তৈরি করতে হয়, তার একটা ব্র্যান্ড তৈরি করতে হয়, লোকের মধ্যে সে ভ্যালুটা তৈরি করতে হয় নিজের জন্য। আমরা 15 বছর থেকে এই যে প্রোগ্রামটা করে যাচ্ছি, তা আমরা বলতে পারতাম কি হ্যাঁ আমার কাছেও 50 টাকা রত্তি চুনি আছে, 10 টাকা রত্তি চুনি আছে, ঠিক আছে। কখনো কোনোদিনই বলেন? আরে লোকের গ্রহরত্নর হিসাবে রেজাল্ট দরকার আছে। আপনি একটা প্যাকেট নিয়ে আসবেন আমার কাছে, আমি বারবার বলেছি একটা প্যাকেটের মধ্যে 10 থেকে 15% আপনি রাশি রত্ন মানে গ্রহরত্ন আপনি রত্ন পাবেন, বাকিটা রত্ন হবে, আসল হবে। আমি কোনোভাবে অস্বীকার করছি না আসল হবে না, মানে নকল হবে, ডুপ্লিকেট হবে না। আমি বুঝতেই পারছি কি পারচেসটা ভালো, সস্তা পারচেস আছে, ঠিক আছে, কোনোদিন আমি অস্বীকার করছি না। বাট
গ্রহরত্ন হবে না। তাকে তো পুরো প্যাকেটই বিক্রি করতে হবে, 2টো পিস বিক্রি করুক বা 10টা পিস বিক্রি করুক বা পুরো প্যাকেট বিক্রি করুক, কারো না কারোর কাছে ইনকমপ্লিট রত্ন তো যাবেই যাবে। খুব লজিক্যাল কথা কিন্তু এগুলো। আর না হলে লাইভ আমি চ্যালেঞ্জ করব, প্যাকেট নিয়ে আসুন, আমরা লাইভ বসে আমি দেখাবো, যত বড় প্যাকেট হোক 15 to 20% বেশি মাল বের হবে না। কিভাবে সেটাও বোঝা দরকার আছে। অন্য জায়গায় হতে পারে, আপনার ক্ষেত্রে কেন হবে না? সে চোখটা রাখতে হবে না রত্নর উপরে, সে নজরটা রাখতে হবে, সে জোহরি চোখ হতে হবে, তার সাথে প্র্যাকটিক্যাল নলেজ হতে হবে কি ভাই অ্যাস্ট্রোলজিক্যালি আমি 4টে চুনি পারচেস করি। ফর এক্সাম্পল এতগুলো চুনি আছে, এখানে তো সবই কমপ্লিট আছে, কেন এটা একটা লটের মাল নয়, বিভিন্ন রকম লট থেকে এই কালেকশন করা। আচ্ছা, বুঝতে পেরেছেন? তবে যে এই কালেকশন দেখাচ্ছি আপনাকে, তো বিভিন্ন রকম লটের মধ্যে থেকে এটা কালেকশন করা, সবকটা কিন্তু চুনি। ওকে, এবার লজিক্যালি মানে যদি আপনি দেখাবেন এটা প্যাকেটে, তো আমি তো আপনার সামনেই সিলেকশন করব, আমি আপনার সামনেই কালেকশন করব এবং ডিফারেন্সিয়েট দেখিয়ে দেবো কি কেন এটা কাজে লাগবে এবং কেন এটা কাজে লাগবে না। ওই জোহরির চোখ, ওই জরি চোখ হতে হবে একদম। তো সেটাও করা যায়। এবং আমি আগে আমাদের দর্শক বন্ধুকে অ্যাপোলজি চেয়ে নিয়েছি, কেন যেহেতু আমি বললাম কি 500 টাকার বার্মা রুবি, যেটা আপনাকে দেখালাম এত সুন্দর, এত পাথর, এটা এই রত্নটা এত সুন্দর, 500 টাকা রুবি কি আপনি 1 লাখ টাকা রত্তিও পাবেন কি না এটা সন্দেহ আছে। ঠিক আছে, সেই শুধু একমাত্র আপনাদেরকে একটু আকর্ষণ করার জন্য, জানানোর জন্য। কারণ হচ্ছে কি আমি আগেও বললাম যে যত মিথ্য কথা বলা হবে তত তাড়াতাড়ি রত্ন সেল হবে, কিন্তু Practically ওয়ান আপনি টাইম, বুঝিয়ে দিলেন। প্র্যাকটিক্যালি কিন্তু ওয়ান টাইম রিপিটেড হবে না, লোক বিশ্বাস করবে না। হয়তো অনেক সময় তো এমনও হয় কি ভাই রত্ন ধারণ করে কোনো লাভ হয় না, কেন লাভ হয় না তার তো উত্তর দিতে হবে। ঠিক আছে, কেন সাপোর্ট করছে না? যে জায়গা কলকাতা জেম, সেই লোকটাকে একটা চুনি পরে আছেন, আমরা খুলিয়ে দিয়েছি, খুলিয়ে দিয়ে আবার সেই চুনিটা ধারণ করিয়েছি, সেই রুবিটা ধারণ করেছি, কম্পোজিশন দেখে এবং বুঝে যেটা ওনার লাগবে, লোকের রেজাল্ট পেয়েছে, তো আপনার কেন হবে না? আমি স্যার একটা কথা কিন্তু খুব পয়েন্ট আউট আমি করতে চাইলাম। আপনি যে মিথ্যে কথাটা বলেছেন এবং সেটা পরে মানে সেটা মানুষের সবার সচেতনতার জন্যই, যেটাও আমি অবিশ্বাস করছিলাম 500 টাকার রতি কিভাবে হতে পারে। ডেফিনেটলি আপনি অবিশ্বাস করবেন, বিকজ অফ আপনার তো দেখুন কলকাতা জেমসের সাথে আপনি একটা জামানা আপনি এতগুলো কাটিয়ে বছর দিয়েছেন, হয়ে গেল। ঠিক আছে, একটা এক্সপিরিয়েন্স আপনারও হয়েছে, কিন্তু সাধারণ মানুষও যারা গুগল ফলো করে তা সেখানেও বলছে কি বার্মা রুবি একটা প্রেসিয়াস একটা প্রাইস আছে, তো 500 টাকার রত্তি বললে কি করে মানুষ বিশ্বাস করবে? ঠিক এই জায়গায় তাহলে আপনি, আমি জানি এটা প্রশ্ন করার আগেই আপনি ডিনাই করে যাবেন, মানে আপনি উত্তর দিতে চাইবেনই না, কিন্তু এটা কিন্তু ফ্যাক্ট। আপনি যেমন মার্কেট ট্রেন্ড বলছেন, সেই ট্রেন্ড থেকে আপনি পয়েন্ট আউট করে আমাদের চোখে আঙুল দিয়ে দেখাচ্ছেন বলতে গেলে। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মেও কিন্তু এই ধরনেরই কথা কিছু কিছু জায়গায় শোনা যায়, কিছু কিছু জায়গায় অ্যাট্রাকশন এরকম তৈরি হয়। এই আপনি 500 টাকা তো বললেন, এটা হয়তো একটু বেশিও হয়ে গেল, 200-300 টাকার রতিতেও এরকম ভালো মানের রত্ন পাওয়া যাচ্ছে, এই রকম ভাবে অ্যাট্রাকশন মানে তৈরি করা হয়। তাহলে খুব সহজেই বোঝা যাচ্ছে মানে ওই দুধ কা দুধ পানি কা কনসেপ্টে দেখেন সচেতনতার কোনো মানে নেই। এই মিথ্যে কথার ফেঁসে গেলে তাহলে কিন্তু খুব গন্ডগোল। তারা কি কেন বলছেন, কিভাবে বলছেন আমরা জানি না, কিন্তু এটা শোনা যাচ্ছে সবাই সত্যি বলছে, আমি কাউকে মিথ্যে কথা বলতে বলছি, ঠিক সবাই সত্যি বলছে, সবাই সত্যি। লোক ডিসাইড করবে, দর্শক ডিসাইড করবে, একজন ক্রেতা সে ডিসাইড করবে যে যা রত্ন পরার ধারণ করার পর তার রেজাল্ট পাওয়া যায় কি নেই। আলটিমেটলি তো আলটিমেটাম সেটা। মানুষ আফটার অ্যাস্ট্রোলজি তার এক্সপেক্টটা কি? 1000 টাকা 1500 টাকা 2000 টাকা ফিস দেওয়ার পর তার এক্সপেকটেশনটা কি? প্রপার রেমেডি জানা দরকার। এবার যখন প্রপার রেমেডি যখন উনি বাজারে পারচেস করতে যাচ্ছেন, তাহলে তার অধিকার আছে যে পয়সাটা উনি ইনভেস্ট করছেন অ্যাস্ট্রোলজিক্যালি সে রত্নটাও কারেক্ট হওয়া দরকার। একদম ঠিক আছে, যার জন্য আমি রত্নকে যে ভালো রত্নর মধ্যে দুটো ডিভাইড করে দিলাম। একটা হচ্ছে আপনার কাছে পয়সা আছে, কোনো কম্প্রোমাইজ চলবে না, ঠিক আছে, আপনার ভালো রুবি আপনি কিনতে চাইছেন, এবার বার্মা রুবি কিনতে চাইছেন, চলে আসুন দেখাচ্ছি বার্মা রুবি। দেখুন সুন্দর কাট আছে, ন্যাচুরাল আছে 100%, ট্রান্সলুসেন্ট, ট্রান্সপারেন্ট নয়। এই কালারে যদি ট্রান্সপারেন্ট হয় তাহলে কমসে কম দর্শক বন্ধু 25,000-30,000 টাকা রত্তি আমারই পারচেস করা হবে। আপনার পারচেজ করা কোনো দাগ দুগ নেই না, হালকা পুরো সব দিক দিয়ে ফ্রেশ আছে, এরকম পাওয়া গেল, নিয়ে এসছি। এবার
এই সব কটা বার্মাই রুবি আছে। আমি সেটা বলছি না। এবার একটা বার্মা রুবির একটু ট্রান্সপারেন্ট টাইপের দেখাবো। দেখুন কালার একটু লাইট হয়ে যাচ্ছে, ট্রান্সপারেন্ট আছে। এটাও পিসটা ভালো বার্মা রুবি হিসাবে, মানে ন্যাচারাল আছে, নন হিটেড নন ট্রিটেড। যারা কিনতে চায়, যারা পারচেস করতে চায়, 4 রতি 4.5 রতি এরকম রুবি পেয়ে যাচ্ছেন। এবার রুবি তো হচ্ছে, এটা টেস্টিংয়ে রুবি আসবে, কারণ হচ্ছে কি ক্রোমিয়াম আছে এর মধ্যে। এই টাইপের রুবি যদি আপনি ন্যাচারালি, আপনি ইন্ডিয়ার হোক, ভিয়েতনাম হোক, আফ্রিকা হোক, আপনি দর্শক বন্ধু ধারণ করতে পারবেন, মানে ন্যাচারাল রুবিতে ক্ষেত্রে, ঠিক আছে। কেন রুবি আপনি যদি সহজে ন্যাচারাল পেয়ে যান তাহলে আপনি পারচেস করতে পারেন। বাট কিছু রুবি আমি এমন আজকে দেখাবো, যেটা দেখানো হচ্ছে লোককে বলার জন্য কি 2000, 2500, 3000, 5000 বার্মা রুবি রত্তি পাওয়া যাচ্ছে চুনি পড়ুন। আমি স্বীকার করছি না কি রুবি নয়, কোনোভাবে আমি স্বীকার করছি না রুবি নয়, কিন্তু এটাও বলবো না কি ওটা পড়লে আপনি রেজাল্ট পাবেন। এইটা কিন্তু একমাত্র মূল কথা, মূল সত্যি কথা। পড়তেই পারেন আপনি যে কোনো দামে যে কোনো রত্ন পড়তে পারেন, কিন্তু সেটা কতটা, যে কারণে আপনি নিচ্ছেন সেটা কতটা কার্যকরী হবে সেটা পরেই আপনি নিজেই বুঝতে পারবেন। এনিওয়ে, হলে ভালো, এটাই এক্সপেক্টেড। একজন ফোনে বন্ধু রয়েছেন, এক্সপেকটেশন নিয়ে অপেক্ষা করছেন কথা বলার জন্য। আপনাকে ওয়েলকাম জানাবো এবার। নমস্কার। ওকে, আপনি অনুষ্ঠান অনেকদিন দেখেন না, আজকে প্রথম নিয়মিত দেখেন না? আচ্ছা, আপনি বাহ বাহ বাহ। বাই দ্য ওয়ে, আমাদের এই চ্যানেলের পাশাপাশি ওনার মানে ব্র্যান্ডের কলকাতা জেমসের নামেও সোশ্যাল মিডিয়া সার্চ করলে সেখানেও পেতে পারেন। আমাদের এই চ্যানেলে তো আছেই। এনিওয়ে, বলুন আপনি কি প্রশ্ন নিয়ে ফোন করছেন? আমি স্টোরে গিয়েছিলাম প্রায় 1 বছর আগে। এসেছিলেন? কলকাতা ছিলাম, এখন কাজের সূত্রে উচ্ছেদে আছি। ও, তো সেই সময়কালীন আমি ওনার থেকে হার্ড সেন্টের নিয়েছিলাম, একটা পারচেস করেছিলাম। কত সেটের? তো সেটা আমি অরিজিনাল কোয়ালিটি পেয়েছিলাম, এবং মানে যেভাবে ডিটেলিং বুঝিয়েছিলেন যে সমস্ত কিছু, তো সেই বিষয়টা ভালো লেগেছিল। আপনি কাজ পেয়েছেন কি সেইটা আগে বলুন। কাজ পেয়েছেন রত্ন ধারণ করে? হ্যাঁ বলুন। আপনি রত্ন ধারণ করে কাজ পেয়েছেন? হ্যাঁ অবশ্যই। মানে যেটা সাপোর্টের কথা বলে কলকাতা জেমস, সঠিক রত্ন ধারণ করলে সাপোর্ট দিতে পারে, সেইটা আপনার হয়েছে, কাজের কাজটা। হ্যাঁ একদম অবশ্যই। এটাই সবচেয়ে বড় কথা। কি বলবেন স্যার? একটা চুনি নিতে চাইছি, তো এখন এখান থেকে যাওয়া আমার কলকাতায় সম্ভব না। তো প্রশ্ন আমার একটাই, যে আমি কি অনলাইন পারচেজ করতে পারবো নাকি না আমার স্টোরে যেতে হবে? বলুন স্যার। দেখুন, ফার্স্ট প্রেফারেন্স তো আমি স্টোরে বলবো। অনলাইনের খেলা হচ্ছে, আমার কাছে এখন 1 লাখ 1.5 লাখ টাকার লোকের, প্রত্যেকটা লোকের কাছে মোবাইল আছে। আর 1 লাখ 1.5 লাখ টাকা মোবাইলের মধ্যে এআইও টেকনোলজি আছে, যেখান থেকে বাজে রত্ন এবং বাজে ফেসটাকেও সুন্দর করা যায়। একটু এডিট করলে, একটু ফিল্টার মারলে, যদি বাজে রত্ন বা কালারটা একটু হালকা থাকে সেটা ডিপ করা যাবে, বা কালার ডিপ থাকলে তাকে কালার কম করা যাবে। আমি সেটা ঠিক আছে। আমি অ্যাকচুয়ালি বেশি বলে দিচ্ছি নাকি? না, কি আছে, প্র্যাকটিক্যালি তো বলছেন। প্র্যাকটিক্যালি বলছি একদম। অনেকে, এটা এনার প্রশ্ন শুধু নয়, অনেকের প্রশ্ন আছে কি আমরা অনলাইন খুব কম ভিডিও ছবি পাঠাই, কারণ একমাত্র এটাই, এত বলার কারণটা এটাই। অনলাইন ব্যবস্থা আছে, ভিডিও কলের মাধ্যমে আপনাদেরকে আমি রত্ন দেখিয়ে দেবো, ছবি এবং ভিডিও পাঠাতে পারবো না। আপনি ভিডিও কল করবেন, আপনি যদি 1টা কি 1000 পিস যদি আপনি চাইবেন দেখতে, আপনাকে আমি দেখিয়ে দেবো। ভিডিও কল করলে দেখতে আপনি কিন্তু প্রপার দেখতে পারবেন, যেটা ফিজিক্যালি দেখা যায় স্টোরে, একদম প্রপারলি যেটা আছে প্রপারলি সেটাই দেখা দেখতে যায়। পারবেন। বিকজ আপনি ভিডিও কলে কোনোভাবে আরাম থেকে আপনি বুঝতে পারবেন এবং দেখতেও পারবেন, চারো দিক দেখতে পারবেন। কিন্তু ভিডিও করে বা ছবি করে আমি কিন্তু আমার মতনই পাঠাবো, যেটা আমি যেটা দেখবো যেটা ভালো, যেটা দেখা যাচ্ছে। এটা একটা সিক্রেট কথা বলে এটা কিন্তু দিলেন। আমি এটা প্রপার বলছি, এটা প্র্যাকটিক্যালি কলকাতা জেম প্র্যাকটিক্যালির উপরে ডিপেন্ড করে এবং প্র্যাকটিক্যালির উপর ভালোবাসে। ঠিক আছে, দ্যাটস ওয়াই আমি ওনাকে বোঝাচ্ছি। অফলাইন স্টোরে ডাইরেক্ট ভিজিট করতে বেশি আমি কিন্তু প্রেফারেন্স দেব। আপনি যদি ডিস্টেন্স মেনটেন করেন, ওয়েস্ট বেঙ্গলে নেই, আপনি কলকাতার বাইরে বা ওয়েস্ট বেঙ্গলের বাইরে আছেন, দিল্লি, বোম্বাই, পুনে বা গুজরাট, যে কোনো স্টেট যেখান থেকে আপনি থাকেন, বা ইন্ডিয়ার বাইরে ইন্টারন্যাশনাল, তারা প্লিজ আপনি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 9748868237,
ভিডিও কল অ্যাপয়েন্টমেন্ট আপনি নিয়ে নেবেন, ওই সময় কিন্তু আপনার কাছে কল যাবে বা আপনি ওই সময়টায় কল করতে পারবেন, আপনাদেরকে ভিডিও কলের মাধ্যমে রত্নটা আমরা দেখাতে পারবো। বাট আমি রিকোয়েস্ট করব, ছবি ভিডিও চাইবেন না। আশা করি আপনি বুঝেছেন, আপনি নিজে একজন সন্তুষ্ট গ্রাহক, যখন মানে সরাসরি শোরুমে এসেছিলেন, পারচেস করেছেন, তাহলে তো তাদের ভূমিকাটা কিভাবে আপনাদের স্যাটিসফাই করে তারপরে রত্ন হাতে তুলে দেওয়া, এই বিষয়গুলো আপনার অভিজ্ঞতা রয়েছে। তো এবারে আপনি সিদ্ধান্ত নিন, আপনি শোরুমে আসতে যদি পারেন তো ভেরি ওয়েল অ্যান্ড গুড, বাট শুধু আমি একটা যদি প্রশ্ন না করবো, পারেন। উনি কত সেন্টের হিরে পারচেস করেছিলেন দাদা? আচ্ছা 80 সেন্ট। ওকে, বেশ ঠিক আছে। বেশ বেশ। এমনি ভালো আছেন তো সব? হ্যাঁ অবশ্যই। ঠিক আছে, ভালো থাকুন, সুস্থ সাথে থাকুন, থাকুন। থ্যাংক ইউ। তো আপনি চাইলে যেটা বলার, যেটা উনি বলেও দিলেন, অনলাইনে হ্যাঁ, সম্ভব, চুনির প্রোগ্রাম হচ্ছে, আপনি কিন্তু দেখতেও বুঝে পারেন। তবে এগোবেন। চুনি নিয়ে আজকে যে জায়গাটা যাচ্ছি, আমি একটা প্রশ্ন মনের মধ্যে আসছিল, ওনার সঙ্গে কথা বলার আগেই মানে মাথায় এসেছিল, এই যে আমরা চুনি মানে যে রুবি বলি যেটাকে, পিঙ্ক সাফায়ার কথাটা শুনি, এই দুটোর কি একই টার্ম নাকি কোনো ডিফারেন্স রয়েছে? হ্যাঁ, এটা খুব ভালো ইম্পর্টেন্ট কোশ্চেন আপনি করেছেন। পিঙ্ক সাফায়ার একটা পিস দেখাই আগে, দেখেন এটা তো প্রপার পিঙ্ক আছে, এটা পিঙ্ক সাফায়ারই টেস্টিংয়ে আসবে। কারণ হচ্ছে কি, অ্যালুমিনিয়াম অক্সাইড একটাই কিন্তু ম্যাটেরিয়াল, অ্যালুমিনিয়াম অক্সাইড থেকেই কিন্তু পিঙ্ক সাফায়ার হচ্ছে। এবং আপনাদেরকে দর্শক বন্ধু এটা বোঝাতে পারি কি, পিঙ্ক সাফায়ার বলুন বা সাফায়ার যে কোনো জিনিস হলে তার কিন্তু অ্যালুমিনিয়াম অক্সাইডই কেমিক্যাল রিকোয়ারমেন্ট পড়ে, ঠিক আছে, মিক্সচার আছে সেটা বেস। এবার বেসের সাথে যখন অ্যালুমিনিয়াম অক্সাইডের সাথে ক্রোমিয়াম যদি কম মাত্রাতে আসবে, ঠিক আছে, আয়রন আসবে, ভ্যানাডিয়াম আসবে, এগুলো কম মাত্রাতে আসবে, তখন ওটা লাইট হয়ে যাবে এবং পিঙ্কের দিকে চলে যাবে। ওকে। তো করান্ডামে যখন আপনার ক্রোমিয়াম কম মাত্রাতে আসছে, সেটা কিন্তু পিঙ্ক সাফায়ার হয়ে যাচ্ছে। এবার পিঙ্ক সাফায়ার যদি হয়ে যায়, কোনোভাবেই কিন্তু আপনার ওটা রবির প্রতিকার নয়। আর একটু ব্যাখ্যা করে বলুন। পিঙ্ক সাফায়ার যদি হয়ে যায়, তাহলে কোনোভাবে কিন্তু রবির প্রতিকার হবে না। মানে রবির প্রতিকার ইন দ্য সেন্স, যাদের রবি মানে চুনি লাগছে, রুবি, সেটা পিঙ্ক সাফায়ার সাথে মিলবে না। কম্পোজিশনের তফাৎটা অনেকটা থাকছে। ডেফিনেটলি কম্পোজিশন একটাই কেমিক্যাল, যেটা বেশি কম বেশি হওয়া যাবে। আচ্ছা, চুনি হলে আমি দেখাবো, দেখুন এই পিসটা দেখুন দর্শক বন্ধু, কতটা ডিপ, মানে একদম বেদানা টাইপের কালার হয়ে গেছে। চুনি হতে গেলে আপনারকে, রুবি হতে গেলে ক্রোমিয়াম বেশি আসতে হবে, তবে সেটা রুবি হবে। চুনি টেস্টিং মানে ন্যাচারাল রুবি লিখবে, ঠিক আছে। কিন্তু আপনার যদি ক্রোমিয়াম কম আসে দর্শক বন্ধু, তাহলে ওটাকে কোনোদিন আপনি জিএসআই করান, আইজিআই করান বা জিআইএ করান, কোনোভাবে রুবি লিখবেন না। মানে রবির প্রতিকারে মেন সাপোর্টের জন্য ক্রোমিয়ামটা একটা বড় ফ্যাক্টর আছে, সেটা রুবির মধ্যে সকলটা আমরা পেতে পারি, কিন্তু পিঙ্ক সাফায়ারে সেটা পার্সেন্টেজ একদম কম থাকলে। এবার যারা অ্যানালাইসিস করে, যারা অ্যাস্ট্রোলজার আছেন বা যারা পামিস্ট আছেন, তারা দেখছেন কি সামহাও হালকা ক্রোমিয়াম ম্যাটেরিয়াল লাগবে, বা সান কোনোভাবে এমন পজিশনে আছে জাস্ট হালকা করে সাপোর্ট দিতে হবে, মানে ডিগ্রিগত সেখানে এক্স্যাক্টলি নক্ষত্র ডিগ্রি এবং সমস্ত অ্যানালাইসিসের পরে, তখন সেই জায়গায় কিন্তু পিঙ্ক সাফায়ার চলতে পারে। কিন্তু পিঙ্ক সাফায়ার ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখেছি, আমি অনেক জায়গায় দেখেছি, পিঙ্ক সাফায়ার কিন্তু প্রপার কম্পোজিশনে আসে না। দ্যাটস ওয়াই, এবং প্রাইসের একটা ম্যাটার আছে। একটু যদি ধারণা দিয়ে দেন। পিঙ্ক সাফায়ারও আপনি সেরকম, আপনি মানে বার্মার রবি মতনই, আপনি কিন্তু ভালো যদি হয় তাহলে 15,000, 20,000, 25,000 এরকম রত্তি আপনি পাবেন। অনেক পিঙ্ক সাফায়ার মধ্যে যেটা কম রেঞ্জের থাকে, সেটা আমি এখন আসছি, পিঙ্ক সাফায়ার সাথে বার্মাকেও জুড়ে দেবো। অনেক বার্মা রুবি এবং অনেক পিঙ্ক সাফায়ার একটা আছে যেটা কম রেঞ্জের মধ্যে আসছে, কেমিক্যালি কিন্তু ইনকমপ্লিট থাকে। আজকের এপিসোডে ইনকমপ্লিটই থেকে গেল, কারণ সময় আজকের মতো একদম শেষ। সরি টু সে, আপনারাও মন দিয়ে দেখছিলেন, আপনিও বলতে চাইছিলেন, কিন্তু সময়টা আমাদের ব্যারিয়ার। এনিওয়ে, যেতে যেতে শুধু একটা কথাই বলা, যে সকল ব্যবসায়ী বিশেষজ্ঞ হবেন যে রত্নের উপরে, মানে রত্ন ব্যবসায়ীর কথা বলছি, এমনটা নাও হতে পারে। আবার অনেক সফল রত্ন বিশেষজ্ঞ যে ভালো মানের ব্যবসায়ী হবেন, এমনটা নাও হতে পারে। এই ক্ষেত্রে কম্বিনেশনটা যদি পারফেক্ট হয়, তাহলে বোধহয় ইমতিয়াজ আহমেদের মতো বা মানুষজনকে পাওয়া যেতে পারে, কলকাতা জিমসের মতো ব্র্যান্ডকে পাওয়া যেতে পারে। বাকিটা আপনাদের সিদ্ধান্ত। আজকে থামছি, ভালো থাকুন সবাই, নমস্কার।
দূরে নেই, অচেনা আচ্ছেনা, তাই অচেনাকে জানতে প্রান্তে বা সীমান্তে চোখ থাকবে শুধুমাত্র সৃষ্টিতে। কারণ